আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি সাদিয়া আলম, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের ক্লাসে যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাচ্ছি প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ। আশা করি সবাই সুস্থ আছেন এবং পবিত্র রমজানের বরকত লাভ করেছেন। আজ আমরা আলোচনা করব সততার পুরস্কার নিয়ে, অর্থাৎ আমাদের বাংলা গদ্যের সততার পুরস্কার লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন অথবা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক অথবা লাভ টিক দিয়ে যাবেন এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে, দুঃখিত এখানে কাজ করছে তো তাই একটু সাউন্ড হচ্ছে। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমে পাঠ পরিচিতি পড়ার আগে শব্দার্থ পড়ে নেওয়া, এটা আমাদের কি দায়িত্ব। তাহলে আমরা কি করব, শব্দার্থগুলো পড়ে নেব। ধবল মানে কি? সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। ধবল মানে হচ্ছে একটা চর্মরোগ যেটা সাদা। তোমাকে আমি উদাহরণ দিই, এখন তো আমাদের স্যারটা চলে গেছে। একটা আমাদের স্কুলে কি ছিল, দিদার স্যার ছিল, ওনার সেই রোগীটাই ছিল, কিন্তু উনিও ভালো ছিল, আলহামদুলিল্লাহ স্যার ভালো ছিল। বিজ্ঞান ক্লাস নিত, উনিও গণিত নিত, বিজ্ঞান নিত। এখন ওনার থেকে সে ধবল রোগটা ছিল। তাহলে ধবল মানে কি? সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল একদম সাদা হয়ে যায়। দেখো অনেক লোকের আছে একদম চামড়া সাদা, একেবারে সাদা, একটা সাদা, গায়ের রং ফর্সা থাকে ওরকম ফর্সা না, একদম সাদা। তাহলে গাভীন, গর্ভধারণ করেছে এমন গাভীন গরু, অর্থাৎ আমরা গরুকে প্রেগনেন্ট হয় না, ওই মানে গাভীন মানে কি? একজন গর্ভধারণ গরু। আমির মানে কি? ধনী। তখন ইসলামী ভাষায় কি বলা হয় ধনী ব্যক্তিকে? আমির। সর্বাঙ্গে, সর্বযুগ অঙ্গ, সর্বাঙ্গ এই বিভক্তি। সারা শরীরে, সমস্ত দেহে, সর্বাঙ্গে মানে পুরা সম্পূর্ণ দেহে। কসম মানে শপথ বা দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। নূরত্ব কি? আলো, এটা আমরা সবাই জানি। পুঁজিয়ত্ব সম্বল বা মূলধন। দুহায়াত্ব কি? কসম বা অনুরোধ। সম্বলত্ব কি? পাতেয় বা পুঁজি। বেজারত্ব কি? অখুশি বা অসন্তুষ্ট। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এখানে পড়ি। সেকালে আরব দেশে 3টা লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল মানে কি? যার একদম চর্মরোগ। একজনের মাথায় টাক, তারপরে আরেকজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারি, তৈয়ারি মানে কি? তৈরি। এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন। অর্থাৎ ফেরেশতাকে আমরা দেখতে পাই না। ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তাহলে ধবল রোগী বললেন, কে তুমি সব থেকে কি ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। অর্থাৎ সে যে সাদা রোগী, একটা একদম ধবল মানে সাদা চামড়ার রোগী, তাহলে এখন তাকে সবাই ঘৃণা করতেছে। তাই বলতেছে আমার গায়ের রং যদি ঠিক হয়ে যায়, একটা সাধারণ মানুষের গায়ের রং যেরকম থাকে, আমার গায়ের রং যদি সেরকম হতো তাহলে আমাকে কেউ ঘৃণা করতো না। তো স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বোলাইয়া দিলেন, তাহার রোগটা সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, কে উট চেয়েছে? মানে ও ধবল রোগী। ধনী হয়ে গেছিল। ধবল রোগী উট চেয়েছে। একটা উট দিছে, একটা উট থেকে উনি বাচ্চা হয়েছে, বাচ্চার পরে আবার আরো কয়েকটা উঠেছে, আবার উট থেকে বাচ্চা হইতে হইতে অনেকগুলো উঠে গেছে। তাহলে উট বিক্রি করতেছে, কুরবানির সময় কুরবানি দিচ্ছে, উট কিনতেছে, তাহলে অনেক দাম না, অনেক টাকা আসতেছে না ওনার থেকে? ওইটাই। তা আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, কি চাইলেন? উট চাইলেন। তাহলে উট হচ্ছে কি? কে চাইলো? ধবল রোগী উট চাইলো। তাহলে জ্ঞানমূলক আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে, উট কে চাইলো? ধবল রোগী চাইলো। ধবল রোগী কি চাইলো? ধবল রোগী উট চাইলো। বুঝছো? আবার ধবল রোগী মানে কি? অর্থটা লিখো। এটা জ্ঞানমূলক আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। তাহলে যেটা সাদা হয়ে যায় চামড়া, উত্তর হবে কি? দুইটাতে উত্তর সাদা হয়ে যায় চামড়া। এখন এমসিকিউতে দেখাতে হবে চামড়া সাদা হয়ে যায়, আর জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হবে
চামড়া সাদা হয়ে যায়। একই উত্তর। বুঝছো? তারপর এখানে পড়ো। তাহলে কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবলরোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। মানে যারা অন্য দেশ থেকে বাংলাদেশে আসে বা বাংলাদেশ থেকে অন্য দেশে যায় তাদেরকে কি বলা হয়? বিদেশী। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। পুঁজি মানে কি? টাকা পয়সা, ধন। আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নেই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছে, চামড়া দিয়াছে আর ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিব? স্বর্গীয়দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, মানে একটা সাদা ব্যারামের রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। এখন সেই ধবল রোগী কি বলল? না, তা কেন, এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহর আবার তোমাকে তাহাই করিবেন। কি কালো কালো ওনাকে আবার সাদা রোগীর মানুষ বানাই দিবেন। মানে যেরকম ছিল আগে। হ্যাঁ, সেরকম হয়ে যাবে। তারপর ওনার উটগুলোও মারা যাবে। ধীরে ধীরে মারা যাইতে যাইতে উনিও একদম ফকিরের অবস্থা আগের মতো হয়ে যাবে। এটা একসাথে সাথে হবে না, এটা ধীরে ধীরে। মানুষটা বলবে যে এখন মানুষটা নিচে মনে মনে বলতেছে, যাও, আমি আগে কিরকম ছিলাম, আল্লাহ আমাকে দিছে, আমি এখন ভালো আছি, তাহলে আমি এরকমই থাকবো। কিন্তু ধীরে ধীরে দেখবে তার উট সবগুলো মারা গেছে। উট মারা যাওয়ার ঘর পরে না ঘর ঘর তো থাকবে। এখন একটা ঘর দিয়ে তো কোনো কাজ নেই। ঘর থাকলেও তারপরে খাওয়া দাওয়ার জন্য হলে তখন তো ঘরটা ভেঙে যেতে পারে। তাই তোমার যখন টাকা পয়সা থাকবে, এই গল্প থেকে আমরা কি বুঝতেছি? এই গল্প থেকে আমরা বুঝতেছি আমরা অহংকার করব না। এই পড়াটা আমাদের কি বলতেছে? আমরা কোনো অহংকার করব না। এই যেমন ধরো অনেকে টাকা ভালো ইনকাম করে, তাহলে অনেকে গরিবদের সাথে মিশতে চায় না। তাহলে এখন আমাদের টাকা পয়সা, এখন মনে করো আমরা আগে গরিব ছিলাম, তাহলে গরিব থেকে মনে করো ধনী হয়েছে কেউ, তাহলে তার থেকে যদি আগের গরিবের কথা মনে থাকে, অতীতটা মনে থাকে, এবং অতীতকে মনে রেখে সে ধনী হওয়ার পরেও একদম গরিবের মতো মানে বেশি গরিব না বেশি ধনীও না, ওরকম চলাফেরা করে, সেটা ভালো। কারণ সে একদিন গরিব ছিল, একদিন মানুষ থেকে খুঁজে খুঁজে খেত, কিন্তু আজকে সে ধনী হয়েছে বলে সে মানুষ তার থেকে খুঁজলে সে মানুষকে দেবে না, এটা না। তাই অহংকার করব না। এই গল্পটা পড়ার মানেটা কি? অহংকার না করা। এটা কিন্তু একটা তোমার কোনো না কোনো হাদিস থেকে নেওয়া হয়েছে, এরকম কিছু কাহিনী পড়ছি। তাহলে পাঠ পরিচিতি। এখন পাঠ পরিচিতি কেন পড়তে হয় আমাদের? কিন্তু পাঠ পরিচিতি অবশ্যই পড়া প্রয়োজন, কারণ পাঠ পরিচিতির সাথে আমাদের উদ্দীপক একটা তোমার ঠিক সেমভাবে একটা গল্প দিবে। গল্প দিয়ে বলবে যে উদ্দীপকের মানে একটা সিকিউ আকারে প্রশ্ন থাকবে। এখন আমাদের দেখি এখানে সিকিউ আকারে প্রশ্ন দিছে কিনা। এই যে দেখো, এটাকে বলা হয় কি? সিকিউ আকার। তাহলে উদ্দীপক একটা দিছে, দেখো, কালাম, আবুল, হাফিজ একই গ্রামে বসবাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে পাঠালেন তার কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্য করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল। এই যে তোমার কে কে? আবুল, কালাম, হাফিজ, এই তিন ব্যক্তির সাথে কোন কোন ব্যক্তি মিল আছে? তিনজন। কোন তিনজন? ধবল ব্যক্তি, টাকওয়ালা ব্যক্তি, অন্ধ ব্যক্তি। এই তিনজন ব্যক্তির সাথে এই তিনজন ব্যক্তির মিল আছে। ওরা ছিল একজন ধবলওয়ালা, একজন ছিল টাকওয়ালা মানে যার চুল নেই, আর যে একদম অন্ধ ছিল। ঠিক তেমনি আল্লাহর ফেরেশতা এসে একজনকে উট দিছে, একজনকে গাভী দিছে, একজনকে ছাগল দিছে। ঠিক তেমনি এখানে একজন তোমার কি একজন লোক, হাজি সাহেব জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কিনে দিছে, কালামকে একটা ভ্যান গাড়ি কিনে দিছে, আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিছে। তাহলে কিনে দেওয়ার পরে এখন আবুল আরেকদিন ঠিক ফেরেশতা যেরকম পরীক্ষা করতে আসছে, ঠিক তেমনি একজন হাজি সাহেব একজন ফকিরকে পাঠালেন কোথায়? ওই তিনজনকে পরীক্ষা করতে। এখন দেখা গেল আবুল আর কালাম দুইজন ওই ফকিরকে কোনো কিছু সাহায্য দিয়ে করলো না, কিন্তু
হাফিজ কিন্তু ওই ছাড়া পোশাকটা যেহেতু পরে আছে ফকিরটা, তাই বলতেছে আপনার পোশাকটা আমাকে দিন, আমি আপনার পোশাকটা সেলাই করে দিই। এখন ওই পোশাকটা খুলে নিয়ে উনি সেলাই করে দিয়েছেন এবং পোশাকটা আবার পরতে দিয়েছেন। তাহলে আমাদের গল্পের সাথে এখন প্রশ্নে কি বলছে, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে আমি তোমাকে এতক্ষণ যেটা বোঝাচ্ছি সেটা, কালাম এবং আবুলের কাজের মধ্যে সততার পুরস্কারে কি মিল পেয়েছে, ওদের মধ্যে অহংকারটা চলে আসছে। ওরা যে আগে কী ছিল অতীতে ওদের সেটা মনে নেই, ওরা সাহায্য করে নেই, এই দিকটাই মিল। এটা এক লাইনে লিখতে হবে। তারপর আমরা লিখবো উদ্দীপকে কালামকে কি দিছে, তারপর আবুলকে কি দিছে এটা লিখবো। আবুল কালাম কি ধরনের ব্যবহার করছে ওই ফকিরের সাথে এটাও লিখবো, তদ্রূপভাবে লিখবো। তারপর নিচে তদ্রূপভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঠ্য বইয়ে কি দেওয়া আছে, সরি এরকম লিখতে পারো, কালাম আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিকটি। তাহলে অতীতের কথা বলে যাওয়ার পরে তাহলে আমাদের প্রথমে লিখবো ওদের অহংকার বেড়ে গেছে। তারপর নিচে লিখবো আমাদের পাঠ্য বইয়ে ছিল ধবল ব্যক্তি এবং টাকাওয়ালা ব্যক্তিকে, ওরা প্রথমে একজন ছিল ধবল ব্যক্তি, যার একটা ধবল মানে হচ্ছে একটা রোগ, যার চামড়া সাদা হয়ে যায়, আর টাকাওয়ালা ব্যক্তি মানে হচ্ছে যার কোনো চুল নেই। তো একদিন ফেরেশতা একজন মানুষ রূপে আসছেন, মানুষ রূপে আসার পরে এখন ধবল ব্যক্তিকে বলতেছেন আপনার কি চাই, আমার চেহারা এরকম কুৎসিত, সুন্দর নেই, অসুস্থ, আমাকে সবাই ঘৃণা করে, আপনি কি চান, আমার চেহারাটা যদি সুন্দর হতো, ওনাকে চেহারা সুন্দর করে দেওয়া হয়েছে, আপনি আর কি চান, আমি উট চাই, উট দিছেন, উট দিয়ে উনি বড় একটা ব্যবসা শুরু করতে পারছেন। ঠিক তদ্রুপভাবে আবার ইয়াকে টাকওয়ালা ব্যক্তিকেও দিছে, উনি বলছে আমার মাথায় চুল নেই তাই সবাই আমাকে ঘৃণা করে, আমার ভালো লাগে না, ওনার মাথায় চুল দেওয়া হয়েছে। অতঃপর উনি বলতেছেন যে আপনি কি চান, আমি চাই ছাগল, ওনাকে ছাগল দিছে, উনি ছাগল দিয়ে ব্যবসা শুরু করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একদিন হঠাৎ অনেক বছর পর ফেরেশতা আবার ফকির সে এসে বলতেছেন যে আমি বিদেশি, আমি এরকম, আমার কাছে এরকম ছিল, আজকে আমি হারাই গেছে, আমাকে আপনি যদি উট দেন। তখন বলতেছে আমার কাছে তো উট অনেক দাম, দিব না, অহংকার বেড়ে গেছে, টাকা দিলে পাবা না হলে পাবে না, তোমাকে আমি উট দিয়ে টাকা খরচ করে কী লাভ, বিনা কারণ উট দিব না। তখন ও বলতেছে যাকে ধনী বানাইছে। হ্যাঁ, তো এখন বলতেছে যে আমি তো আপনাকে চিনতে পারতেছি মনে হয়, আপনি না আগে ধবল ব্যক্তি ছিলেন, কই না তো, আমি তো ধবল ব্যক্তি ছিলাম না, তা কেন হবে, আর যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনি আগের মতো হয়ে যান, এটা বলে চলে গেছে। তারপর হচ্ছে টাকওয়ালা ব্যক্তি, ঠিক টাকওয়ালা ব্যক্তি সেম করছে, ওর মতো। হ্যাঁ ওর মতো সেম করছে, একটা ছাগল দেয় নাই। তো আমরা মিল পাচ্ছে কি কাল আমার আবুলের সাথে ঠিক এই জায়গাটাই, তো আমরা পরে এরকম লিখে দিছি। তারপরে এটা লেখা শেষ, ব্যাখ্যাটা করা শেষ। তারপর নিচের ধাপে যাব, গতে কয়টা পয়েন্ট লিখতে হবে, 3 পয়েন্ট, 3 পয়েন্টের মধ্যে এখন 2 পয়েন্ট শেষ। এখন তৃতীয় পয়েন্টে লিখব উদ্দীপকে আবুল ও হাফিজ তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত কোথা করে। থেকে কোথায় পর্যন্ত? এই কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি কিনে দিলেন। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য করতে। আবুল আর কালাম কোনো সাহায্য করলো না। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আবুল আর কালামের সাথে ধবল ব্যক্তি এবং টাকওয়ালা ব্যক্তির সাদৃশ্য পাওয়া যাচ্ছে। শেষ আমাদের উত্তর, এটা হচ্ছে ঘতে। ঘর প্রশ্নে কি, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। হাফিজের সাথে কার মিল আছে, হাফিজের সাথে মিল আছে আমাদের অন্ধওয়ালা ব্যক্তির। তাহলে অন্ধওয়ালা ব্যক্তি যা যা করছে আমরা প্রথমে লিখে দিব, মিল আছে সেটা লিখবো। হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কারে গল্পের মূল শিক্ষাটা নিহিত আছে। যেমন আমাদের পাঠ্য বইয়ের অন্ধওয়ালা ব্যক্তির সাথে হাফিজ সাহেবের মিল আছে, অন্ধওয়ালা ব্যক্তি কী করছে, ফেরেশতা কী দিছে, কীরকম করছে সবগুলো ব্যাখ্যা করব। অতঃপর লাস্টে কী করব, আমাদের উদ্দীপকের হাফিজ সাহেব কী করছে এটা দিব। তারপর সততা কী সেটা একটু ব্যাখ্যা দিব আমরা চতুর্থ প্যারাতে, তারপরে তৃতীয় প্যারাতে ব্যাখ্যা দিব। তারপর চতুর্থ প্যারায় আমরা বলবো অতএব পরিশেষে বলা যায় হাফিজ কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত ছিল। কতটুক থেকে কতটুক পর্যন্ত বাইরের কাজ? এটা সিকিউ অ্যাসাইনমেন্ট। আমি তোমাকে ক্লাসটা রেকর্ডিং থাকবে পেজে, তুমি ইউটিউবে দেখতে পারো, ফেসবুকেও দেখতে পারো। এবার তুমি ক্লাসটা করার পরে তুমি দেখবা কিভাবে কি কি বলছে। আমি সিকিউ লেখার একটা ধরন পাঠাবো, এটার উত্তরটা খুঁজে পাঠাবো, প্রয়োজনে তুমি দেখে দেখে লিখতে হবে। এটা না, এটা একটা সিকিউ প্রশ্ন, পরীক্ষাতে এরকমের 7টা লিখতে হবে। কয়টা? 7টা। 7টাতে যদি এরকম একটা সিকিউ ধরো তাহলে 1 2 3 4 এই 4টা প্রশ্নে আনসার করতে হবে, একটাও মিস দেওয়া যাবে না কিন্তু। আগের পরীক্ষার সাথে এই পরীক্ষার অনেক পার্থক্য। আগে কোনো এমসিকিউ খাতা লিখতে হতো, এখন এমসিকিউ ভরাট করতে হবে। এখন এরকম 7টা সিকিউ লিখতে হবে। সততার পুরস্কার গল্পে 3জন লোক কি কি সমস্যা আক্রান্ত ছিল?
এটা একটু আগে দাগাই দিছিলাম না? ধবল রূপ, হুম। টাকওয়ালা রূপ, হুম। তারপর হচ্ছে কি অন্ধ। এইটাই, এই তিনটা। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিলেন কেন? এখানে কয় প্যারা লিখতে হবে? এক লাইনে একটা বাক্য, তারপরে নিচে ব্যাখ্যা, অর্থাৎ 2 প্যারা। 2 নাম্বারের জন্য 2 প্যারা লিখতে হবে। হুম। এখানে 3 নাম্বারের জন্য 3 প্যারা, এখানে 4 নাম্বারের জন্য 5 প্যারা বা 4 প্যারা লিখতে হবে। হুম। বুঝছো? আমি দেখাই দিব নিয়মটা। তাহলে আজকের অ্যাসাইনমেন্ট কি থাকবে? এই যে শব্দার্থগুলা পড়া থাকবে, এখানে অর্থগুলো শিখে আসা, হুম। তারপর গল্পটা আবার পুনরায় পড়ে আসা, প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে তোমার লেখক পরিচিতি পড়া শেখানো হবে, প্রশ্নটা অ্যাসাইনমেন্ট। আমি প্রশ্নের উত্তরটা খুঁজে বের করে দিব, আবার তোমার কাজ হচ্ছে মোবাইল থেকে দেখে দেখে লিখে নেওয়া। বুঝছো? আর গাইড, যদি গাইডের কথা বলি, গোয়িং টু অ্যা নিউ স্কুল। তাহলে এটা কি দিছে? আমাদের একটা ফর্ম দিছে। মাই নেম ইজ, তোমার নাম, তারপর তোমার বয়স কত, আই এম 11 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, তাহলে তো ব্রাউন, তাহলে আমাদের ব্রাউন কালার চুল আছে, হুম। ব্রাউন কালার চোখ আছে, নো, ব্ল্যাক কালার। চেনা হবে। আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম, তোমার ফিট কত এটা লিখতে হবে। এখানে ওটাও দেওয়া আছে। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, তুমি কি খেলতে পছন্দ করো? তুমি কি ফুটবল নাকি ক্রিকেট? ওকে, তাহলে ফুটবল আছে, তারপর তুমি কি ছবি আঁকতে পছন্দ করো? হ্যাঁ। ছবি আঁকতে? তাহলে ড্রয়িং দেওয়া আছে। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, তোমার প্রিয় শখ হচ্ছে কি? কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, রিডিং পড়বে এবং কালেক্টিভ স্ট্যাম্পস মানে কি? চলে যাচ্ছে। আজকের ক্লাসটা আশা করি সবার থেকে ভালো লেগেছে। প্রতিদিন ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বা লাভ টেক দিয়ে যাবেন, এবং যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত নিজের আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করতে অবশ্যই তাকে ভর্তি হতে হবে, তো ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রমজানের আবারও শুভেচ্ছা, এবং আমাদের বরকতলা রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র রমজানের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওনার না, মনে করো আমরা হাঁস মুরগি পালন করতেছি, তাহলে আমরা দেখি না মাঝে মধ্যে মুরগি মারা যায়, মুরগি বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলোও মারা গেছে বা ডিম নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর দেখা যায় মুরগিটাও মারা গেছে। তাহলে এখন কি আমি আর, মানে যারা মুরগি দিয়ে লালন পালন করে টাকা ইনকাম করে, তাহলে ওরা কি মুরগিটা লালন পালন করতে পারতেছে? মুরগি তো মারা গেছে, এখন কেনার সামর্থ্য নাই, কিনতে হলে আবার টাকা ধার করে কিনতে হবে। ঠিক ওনার সে অবস্থা হয়ে গেছে, ওনার ধীরে ধীরে সব উট মারা গেছে, উনিও আগের মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে, উটও চলে গেছে, সবগুলাই উট মারা গেছে ধীরে ধীরে। তারপর উনি কোথায় গেছেন আবার? তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন। সে ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। তারপর গেল, এখন সেও সেরকম হয়ে গেছে, তার গাভী সব মারা গেছে, তার কিছু করার নাই। তারপর এখন কি? তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। এখন বেজার মানে কি? অসন্তুষ্ট হওয়া। আর পরীক্ষা লওয়া মানে কি? লওয়া মানে নেওয়া, তোমার উপর খুশি হয়েছেন। তাহলে এখন আমরা প্রথমে পাঠ পরিচিতি পড়ার আগে শব্দার্থ পড়ে নেওয়া, এটা আমাদের কি দায়িত্ব। তাহলে আমরা কি করব? শব্দার্থগুলো পড়ে নেব। ধবল মানে কি? সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ, এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। তাহলে ধবল রোগ মানে কি? আমরা হয়তো আমরা ভাবছি পাঠ পরিচিতিটা পড়ে গল্পটা পড়ে কালো, কিন্তু
ধবল মানে কালো না, ধবল মানে হচ্ছে একটা চর্মরোগ যেটা সাদা। তোমাকে আমি উদাহরণ দিই, এখন তো আমাদের স্যারটা চলে গেছে। একটা আমাদের স্কুলে কি ছিল, দিদার স্যার ছিল, ওনার সেই রুগীটাই ছিল, কিন্তু উনিও ভালো ছিল, আলহামদুলিল্লাহ স্যার ভালো ছিল। বিজ্ঞান ক্লাস নিত, উনিও গণিত নিত, বিজ্ঞান নিত। এখন ওনার থেকে সে ধবল রোগটা ছিল। তাহলে ধবল মানে কি? সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগের শরীরের চামড়াও চুল একদম সাদা হয়ে যায়। দেখো অনেক লোকের আছে একদম চামড়া সাদা, একেবারে সাদা। একেবারে সাদা, হ্যাঁ। একটা সাদা হ্যাঁ। গায়ের রং ফর্সা থাকে, ওরকম ফর্সা না, একদম সাদা। তোমাকে দেখাবো ছবিটা। তাহলে গাভীন, গর্ভধারণ করেছে এমন গাভীন গরু, অর্থাৎ আমরা গরুকে প্রেগনেন্ট হয় না, ওই মানে গাভীন মানে কি? একজন গর্ভধারণ গরু। আমির মানে কি? ধনী। তখন ইসলামী ভাষায় কি বলা হয় ধনী ব্যক্তিকে? আমির। সর্বাঙ্গে, সর্বযুগ অঙ্গ, সর্বাঙ্গ এই বিভক্তি। সারা শরীরে, সমস্ত দেহে, সর্বাঙ্গে মানে পুরা সম্পূর্ণ দেহে। কসম মানে শপথ বা দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। নূরত্ব কি? আলো, এটা আমরা সবাই জানি। পুঁজিয়ত্ব সম্বল বা মূলধন। দুহায়াত্ব কি? কসম বা অনুরোধ। সম্বলত্ব কি? পাতেয় বা পুঁজি। বেজারত্ব কি? অখুশি বা অসন্তুষ্ট। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এখানে পড়ি, সেকালে আরব দেশে 3টা লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল মানে কি? যার একদম চর্মরোগ।